अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वस्साबिकून الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. সম্মানিত উপস্থিত মুসল্লি کرام, বাবার বয়সী মুরব্বীরা, সময় বয়সী যুবক ভাইয়েরা, স্নেহের কচি মাসুম বাচ্চারা, আগত মুসল্লি کرام, পর্দানিশী মুসলমান খাওয়াতি মা বোনেরা, সর্বপ্রথম আসসালামু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে মাহে মুহররমুল হারামের 1447 হিজরির দ্বিতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আজকে চতুর্থ বড় জামা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সে নবীর কদম মোবারকে লাখ কোটি দুরূদের সালামের হাদিয়া প্রেরণ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আশা বসা তসবিহ তাহলিল রুকু সিজদা আলোচনা শ্রবণ করা সব সাল্লাল্লাহু আলাইহি কবুল করে সকলে আমিন। যারা এখনো পর্যন্ত আসতে পারে নাই অতি সত্ত্বে মসজিদের দিকে চলে আসুন। আজকে আমাদের জুমার দিন, এটা জুমার জন্য স্পেশাল একটা দিন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। সেটা আমরা অন্য কাজে ব্যয় না করে জুমার নামাজের জন্য ব্যয় করবেন, এটা আশা রাখবো। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মসজিদের দিকে চলে আসুন। আমরা প্রতি জুমার মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের বিষয় হলো আহলে বাইত ও সাহাবায়ে কেরাম কারা। আহলে বাইত কাদেরকে বলে, সাহাবায়ে কেরাম কাদেরকে বলা হয়, সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকে ধৈর্যের সাথে শ্রবণ করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা তওবার 11তম পারার দ্বিতীয় পৃষ্ঠার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমান ও আমলের মাধ্যমে, ঈমান এবং কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আমল এবং ঈমানের মধ্যে বলা হয় ঈমান এবং কথা বলতো আগে কি কথা বলেন না, আগে ঈমান, আগে ঈমান আনলে তো মুসলমান নাকি? ঈমান না আনলে কি মুসলমান হওয়া যাবে? তো ঈমান আগে, তো ঈমান আনার পর মুসলমান হব, মুসলমান হওয়ার পর কি করবো? আমল করবো। তাহলে আগে ঈমান, মধ্যস্থল হলো মুসলমান, তারপর হলো কি? আমল। নামাজ, রোজা, হজ, যাকাত যত কিছু আছে এগুলো বলা কি? আমল বলা। এগুলো বলা কি? আমল। এই যে আবার বললাম এগুলো কি? আমল। এগুলো শরীয়ত, এগুলো কি? শরীয়ত। এগুলো আমল, এগুলো ঈমান নয়। এগুলো কি নয়? ঈমান নয়। ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ঈমান ও আমলের মাধ্যমে সর্বপ্রথম মুহাজির এবং আনসার সকল অগ্রগামী যারা ছিলেন, আনসার এবং মুহাজির, আনসার বলা হয়, আনসার মুহাজির বলা হয়
নগরীর মধ্যে সর্বপ্রথম ওয়াসাবিকুনাল আউয়ালুন, আউয়াল মানে সর্বপ্রথম যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে হাত রেখে ঈমান আনছেন তাদেরকে বলা হয় আউয়ালুনা মিনাল মুহাজিরিন। মক্কা নগরীর মধ্যে যারা সর্বপ্রথম ঈমান আনছেন, মদিনা থেকে যাওয়ার পরে যারা আনছেন তাদের কথা নয়, যারা মক্কা থেকে মক্কা শরীফের মধ্যে নবীকে সর্বপ্রথম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নবীকে নবুয়ত প্রকাশ করার সাথে সাথে যারা গ্রহণ করেছেন তাদের ব্যাপারে বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মক্কা এবং মদিনার মধ্যে সর্বপ্রথম যারা আমার নবীকে গ্রহণ করেছেন তাদের মক্কা নগরীদেরকে বলা হয় আনসার, মুহাজির বলা হয়, এবং মদিনাবাসী যারা সর্বপ্রথম নবীকে গ্রহণ করেছেন তাদেরকে আনসার বলা হয়। বলে সুবহানাল্লাহ। তাহলে আনসার এবং মুহাজির আমরা বুঝতে পারলাম যারা মক্কা নগরীর মধ্যে নবীর উপর ঈমান আনছেন সর্বপ্রথম, আউয়াল মানে প্রথম যারা ঈমান আনছেন তাদেরকে বলা হয় মুহাজির। এবং মদিনা শরীফে যাওয়ার সাথে সাথে মক্কা নগরীর মানুষ যখন আমার নবীকে বয়কট করলেন, বয়কট করলেন এটা তো বলা যাবে না, কারণ নবীকে বয়কট করার ক্ষমতা তো নাই, এটা আমার আল্লাহর ইচ্ছার মধ্যে হয়েছে। আমার আল্লাহর ইচ্ছা বলছেন আয়া নবী আপনি মক্কা থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করুন, মদিনা শরীফের মানুষ আপনার জন্য আগ্রহী হয়ে বসে আছে, আপনাকে স্বাগতম জানানোর জন্য বসে আছে, আপনি মক্কা থেকে মদিনা হিজরত করুন। বলে সুবহানাল্লাহ। আর আমার নবীকে বয়কট করার মতো এরকম কোনো মানুষ দুনিয়ার জমিনে নাই, এটা আমার আল্লাহর ইচ্ছা হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেটা চায় সেটা হয়। ঠিক কিনা? আমরা চাইলে হবে না, আমরা চাইলে হবে কত বলেন না, আল্লাহ যেটা চায় সেটা হবে। আমার নবী চাই, আমার আল্লাহ চাচ্ছে আমার নবীকে মক্কা যখন আমার নবীর কাছে মক্কা নগরীর মধ্যে সিদ্দিক আকবর ইমাম নিয়ে আসলেন, ফারুক আজম যখন ইমাম নিয়ে আসলেন, ওসমান ইবনে নুরাইন যখন ইমাম নিয়ে আসলেন, মওলা আলী শের ওদা যখন নিয়ে আসলেন, এইরকম যখন অনেক মানুষ মক্কা নগরীর মধ্যে ইমান নিয়ে আসলেন, এই ইমানের জোয়ারিটা মদিনাবাসী বসে আছে, এখানে এসরফ নাম অন্যায় অত্যাচার চলতেছে, আমার নবী কখন আসবে, আমাদেরকে ইমানের দাওয়াত দিবে, আমার নবীর মাধ্যমে আমরা ইমান এনে পুত পবিত্র হব, আমাদের অন্তরের মধ্যে নেফাকি জমে গেছে, নেফাকি দূর করে আমরা পবিত্র হব, নবীর আগমনের জন্য তারা বসে আছে। সাথে সাথে হিজরতের আয়াত নাযিল করলেন, আমার নবীকে মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মদিনা শরীফের মানুষগুলো আমার নবীকে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় আনসার। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম। এবং পরবর্তীতে যারা গ্রহণ করেছে এবং এরপরে যারা গ্রহণ করেছে, এরপরও যারা গ্রহণ করেছেন তারাও সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। প্রথম দিন, দ্বিতীয় দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগির শুরু, নবুয়ত প্রকাশের শুরু থেকে একদম 23 বছর যাবত আমার নবী নবুয়তের দাওয়াত দিয়ে গেছেন। 23 বছর পর্যন্ত যারা গ্রহণ করেছেন তাদের সকলকে বলেছেন যে সুবহানাল্লাহ। তারা সবাই কি সাহাবী, তারা সবাই কি ঈমানের সাথে ঈমান আনছেন। দেখছেন এরকম নয়, দেখছে তো দেখছে, আবু লাহাব তো দেখছে। ঠিক কিনা বলেন না? আবু লাহাব তো দেখছে, উতবা সাইবা তো দেখছে, কোটি কোটি কাফের মুশরিক তো আমার নবীকে দেখছে। তারা তো সাহাবায়ে কেরাম নয়। যারা আমার নবীকে দেখার পর ঈমানের স্বাদ নিয়েছেন, ঈমান গ্রহণ করেছেন, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার নবীর 63 বছর, যেটা নবুয়তের প্রকাশের 63 বছর পর্যন্ত নবুয়তের দাওয়াত দিয়ে যারা নবুয়ত গ্রহণ করেছেন, নবুয়তের রিসালাতের দাওয়াত যারা গ্রহণ করেছেন, তাদেরকে বলা হয় কি সাহাবায়ে কেরাম। তাদেরকে বলা হয় কি সাহাবায়ে কেরাম। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন এবং তাদেরকে যারা অনুসরণ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম, তারা আমি আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যারা নবীকে গ্রহণ করেছেন তারা কার উপর সন্তুষ্ট? কার উপর সন্তুষ্ট? আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর সন্তুষ্ট থাকি, আল্লাহ আমাদের উপর কি হয়ে যায়? সন্তুষ্ট হয়ে যায়। যখন আমরা আল্লাহর নিয়ামত খাওয়ার পর শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন।
যখন আমরা নিয়ামত খাওয়ার পর শুকরিয়া করি না, আমাদের নিয়ামতটা সম্পূর্ণ হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন না, একদম কি হয়ে যায়? সম্পূর্ণ হয়ে সংক্ষিপ্ত একদম শুরু হয়ে যায়। আস্তে 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 আমাদের নিয়ামত কমে যায়। নিয়ামত খাওয়ার ঘরের মধ্যে খানা আছে, খেতে পারেন, আপনি অসুস্থ, ঠিক কিনা বলেন না? আপনি অসুস্থ, খেতে পারতেছেন, কারণ কি? আপনি তো আগে আপনি সুস্থ ছিলেন, খাওয়ার পর একবারও আলহামদুলিল্লাহ বলেন নাই। হাত তুলে আল্লাহর দরবারে পড়ে, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছ, তোমার নিয়ামতকে আলহামদুলিল্লাহ একবারও বলেন নাই। নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তুমি আমাকে 3 বেলা খাওয়াচ্ছ, পড়াচ্ছ সুন্দর করে, একবারও আল্লাহর দরবারে সে রুকু সিজদা করো নাই। এর কারণে আল্লাহ আমার আপনার সবার রিজিককে আল্লাহ সম্পূর্ণ করে দেয়। কি করে দেয়? আপনার ঘরের মধ্যে খানা থাকবে, খেতে পারবেন, আপনার সামনে সবকিছু থাকবে, পকেটে টাকা থাকবে, আপনি খেতে পারবেন। কথা বলেন না, খেতে পারবেন। আপনার রোগ আপনাকে বাধা দিচ্ছে, আপনার রোগ আপনাকে কি দিচ্ছে? বাধা দিচ্ছে। বেশি খেলে ডায়াবেটিস বেড়ে যাবে, বেশি খেলে পেটের ব্যথা বেড়ে যাবে, বেশি খেলে তুমি বমি করবে, বেশি খেলে তোমার অমুখ হবে, তোমার সম্মুখ হবে, তোমার শরীরে অশান্তি বেড়ে যাবে। তুমি খেতে পারবে? কারণ একটাই কারণ, আমরা আল্লাহর শুকরিয়া থেকে বঞ্চিত। আল্লাহ শুকরিয়া থেকে কি? কথা বলেন না, আল্লাহ শুকরিয়া থেকে বঞ্চিত হওয়ার কারণে আল্লাহর নিয়ামত সামনে থাকবে, আমরা ভক্ষণ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমি আল্লাহর উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি, কুরআন শরীফের মধ্যে তাজরি মিন তাহতিহাল শব্দ জায়গার মধ্যে, একটা জায়গার মধ্যে তাজরি তাহতাহাল আনহার, আর শব্দ তাজরি মিন তাহতিহাল, এটা হলো তাহতাহাল। সুবহানাল্লাহ বলেন না, এটা আল্লাহ বলতেছেন জান্নাতি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকি, তাদের উপর সন্তুষ্ট হই আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে নিয়ামত দান করে থাকি, তাদের জন্য আমি আখিরাতের জন্য নিয়ামত তাদের জন্য আমি তৈরি করে রেখেছি। আ'আদ্দা লাহুম জান্নাতিন, তাদের জন্য আমি জান্নাত তৈরি করেছি, তাজরি তাহতাহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ তাদের জন্য বিভিন্ন ধরনের নহর সৃষ্টি করে রেখেছি। সুবহানাল্লাহ, যেটা তাদের সম্পদ হবে। সুবহানাল্লাহ বলেন না। আমার দাদা মারা যাওয়ার পর আমার দাদার সম্পদগুলো আমার বাবা, আমার বাবা মারা যাওয়ার পর আমি মারা যাওয়ার পর আমার সন্তানের, আমার আল্লাহ বলতেছেন যখন আমার বান্দা যখন আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে, আমি আল্লাহ তার উপর শুধু খুশি হব, খুশি হয়ে তাকাবে দুনিয়ার জমিনেও আমি তাকে সুস্থ রাখবো, শান্তিতে রাখবো, তার সে বসবাস করবে, আসার সময় ঈমান নিয়ে আসবে, আমল নিয়ে আসবে, এরপর আমি কবরে রাখবো, কবরের মধ্যে একটা বুম মারবে, কিয়ামত যখন সংগঠিত হবে, যখন ডাক দেওয়া হবে, ও আমার আল্লাহর বান্দা, ফেরেশতারা যখন ডাক দিবে, ও আমার আল্লাহর বান্দা, কিয়ামত সংগঠিত হয়ে গেছে, তুমি উঠো না। ওই সময়ের মধ্যে ও শুকরগুজার বান্দাটা ঘুম থেকে উঠে বলবে, আমাকে ওযু করার জন্য পানি দাও, আমি একটু ওযু করব, আসরের নামাজের সময় চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, এটা হলো নেককার বান্দার আলামত। নেককার বান্দার কথা বলেন না, এটা কি? শুকরগুজার বান্দার আলামত। এটা 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 মুনাফিকের আলামত নয়। মুনাফিকরা বলবে, কেন ডাকতেছিস, আমি ঘুমাচ্ছি, তার তো ঘুম থাকবে, তার ডাকবো কিভাবে, তার তো ঘুম থাকবে না, সে আযাবের মধ্যে থাকবে। কিসের মধ্যে থাকবে? কথা বলেন না। তখন বলবে, আমি আমার কোন আযাবের মধ্যে যাচ্ছি। মুনাফিক বলবে, কাফের মুশরিক বেদিন যারা আছে, তারা আল্লাহর নাফরমান বান্দা যারা আছে, তারা বলবে, আমি এক আযাব থেকে আবার আরেক আযাবের মধ্যে যাচ্ছি। সুতার জাল থেকে বেরিয়ে আমি তারের জালের মধ্যে আটকে যাচ্ছি, এরকম। ঠিক কিনা বলেন না? আল্লাহ বলেন, আমি তাদের উপর সন্তুষ্ট এবং তারা আমার উপর সন্তুষ্ট। সন্তুষ্ট হওয়ার কারণে দুনিয়াতেও শান্তিতে রাখি, কবরের মধ্যেও শান্তিতে রাখি, কিয়ামত যখন সংঘটিত হবে, কিয়ামতের ময়দান আমি তাদেরকে সম্মানের সাথে জান্নাত দান করব। ওই জান্নাতের তলদেশ দিয়ে যে নহরগুলো আছে, এখানে মধুর নহর, শরাবের নহর, এখানে দুধের নহর, পানির নহর, বিভিন্ন ধরনের নহর থাকবে। ওই নহরগুলো আমি তাদের জন্য লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ, জান্নাতের নিয়ামতগুলো লিখে দিবে। এগুলা জান্নাতবাসী আল্লাহর শুকরগুজার বান্দাদের সম্পদ, সেগুলো আর কেউ আপনাদের কাছ থেকে কেড়ে নিবে না। দুনিয়ার সম্পদ তো এক ভাইয়ের কাছ থেকে আর ভাই কেড়ে নেয়। ঠিক কিনা বলেন না? আছে না? আছে। একজনের কাছ থেকে অন্যজন কি করে নেয়? কেড়ে নেয়। ভয় আছে, কোন সময় আমার দলিল আমার কাছ থেকে চুরি করে নিয়ে যায়, এটা ভয় আছে না? আছে। কিন্তু কিয়ামতের ময়দানের পর যখন জান্নাতের মধ্যে ঢুকে যাবেন, প্রবেশ করবেন, ওইখানে আপনাকে যে সম্পদ আল্লাহ দিবে, ওইটা কি কোনোদিন চুরি হবে এরকম ভয় থাকবে? ভয় থাকবে না। আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন, যে স্থান, যে জান্নাত আমি তাদের জন্য রাখছি, ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী ভাবে থাকবে, সেখান থেকে তারা কখনো কোনো স্থান পরিবর্তন করবে না।
আমরা দুনিয়া থেকে স্থান পরিবর্তন করে কবরে যাব। কোথায় যাব? কথা বলেন না, কোথায় যাব? দুনিয়া থেকে স্থান পরিবর্তন হয় কোথায় যাব? কবরে যাব। কবর থেকে স্থান পরিবর্তন হয় হাসরে উঠব। হাসর থেকে পরিবর্তন হয় কোথায় যাব? জান্নাতে যাব। জান্নাত থেকে আর কাউকে পরিবর্তন করা হবে না। কিন্তু যাদের শরীর সাথে আমার পরিমাণে ঈমান আছে কিন্তু কি নাই আমল, কথা বলেন না, কি নাই আমল নেই। যাদের ঈমান আছে কিন্তু কি নাই আমল নেই। ঈমান আছে কি নাই আমল নাই। তৈলা আছে বাজার নাই, পকেট আছে টাকা নাই, ঠিক কিনা বলেন না? পকেট আছে কি নাই, মানিব্যাগ আছে মানিব্যাগে কি নাই, টাকা নাই। এরকমেরই ঈমান আছে কি নাই। আমি বোঝানোর জন্য বলেছি ঈমান আছে কি নাই, আমল নাই। ঈমানের কারণে একদিন জান্নাতে যাবে। একদিন কোথায় যাবে? জান্নাতে যাবে। আগে কোথায় যেতে হবে? কথা বলেন না, কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। নামাজ পড়েন না শাস্তি ভোগ করবেন না, কথা বলেন না। নামাজ পড়েন না নিয়ামত খাইছেন শাস্তি ভোগ করবেন না। নামাজ আপনি হজ করেন নাই, আপনি সমস্ত সম্পদগুলা নিয়ে আপনি পাহাড় করেছেন, সেগুলোর শাস্তি আপনি ভোগ করবেন না। আপনার উপর হজ খরচ হয়েছে, আপনি হজ পালন করেন, টাকা দিয়ে আপনি টাকার উপর টাকা বানাইছেন, এটা শাস্তি ভোগ করবেন না। এই শাস্তিগুলো ভোগ করে আপনাকে আবার স্থান পরিবর্তন করা হবে ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। সেই জন্য ঈমানের সাথে সাথে আমলের প্রয়োজন আছে না আছে? ঈমানের সাথে সাথে আমলের প্রয়োজন আছে না আছে? নামাজ কি বাদ দেওয়া যাবে? কথা বলেন না। নামাজ বাদ দেওয়া যাবে? নামাজ বাদ দেওয়া যাবে। নামাজ পড়তে হবে। নামাজ কখনো ছাড় দেওয়া যাবে না। যালিকাল ফাওজুল আযীম, যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলতেছেন এটা একটা বিরাট একটা সাফল্য। সুবহানাল্লাহ। যারা জান্নাতে ঢুকে যাবে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, এটার চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে? কথা বলেন না। আমরা এসেছি পরীক্ষা দেওয়ার পর যখন ফলাফল আসে এটা একটা সাফল্য না, কথা বলেন না। এটার চেয়ে বড় সাফল্য হলো দুনিয়ার 50-60 বছর হায়াত কাটার পর কিয়ামতের ময়দানের মহা মুসিবত অপেক্ষা করার পর পার করার পর যখন জান্নাতে যাবেন, এটা চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে? কথা বলেন না। সেই জন্য আল্লাহ বলেছেন যালিকাল ফাওজুল আযীম। যারা জান্নাতে ঢুকবে, জান্নাতে প্রবেশ, জান্নাতবাসী হয়ে যাবে, তারা এটা একটা বিরাট একটা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম আমরা চিনতে পারলাম যারা ঈমানের মাধ্যমে ঈমানের সাথে নবীকে গ্রহণ করেছেন তাদেরকে বলা হয় কি? সচক্ষে নবীকে দেখে ঈমানের সাথে কি করেছেন? নবীকে গ্রহণ করেছেন, তাদেরকে বলা হয় কি? সাহাবায়ে কেরাম। তাদেরকে বলা হয় কি? সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে আরো বলতেছেন আল্লাহু তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, শুধু আমার রাসূল নয়, আপনার রাসূল নয়, দুনিয়ার রাসূল নয়, এটা কার রাসূল? আল্লাহর রাসূল। আমার কথা না, এটা সূরা ফাতিহা একদম শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তোমাদের রাসূল নয়, শুধু গাছের পাহাড়ের জবলের রাসূল নয়, এটা সাগরের রাসূল নয়, সমস্ত জগতের রাসূল নয়, শুধু এটা আমি আল্লাহর রাসূল। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমি সমস্ত জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। এবার ওই নবীটা কেমন নবী জানো? ওইটা নবী শুধু তোমাদের নবী নয়, ওই রাসূল তোমাদের রাসূল নয়, ওই রাসূল আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই রাসূল হলো আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউন আলাল ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউন, এবং তার সহপাঠী যারা আছে, তার সহপাঠী ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ, এবং তার সহপাঠী আছে যারা আলাল কুফার, কাফেরদের ব্যাপারে। কিসের ব্যাপারে? কথা বলে আমরা কাফের সাথে বন্ধুত্ব করি, ঠিক কিনা বলেন না? আমরা মুশরিকদের সাথে কি করি? বন্ধুত্ব করি। আমাদের অনেক আরব কান্ট্রি আছে, এরা মুশরিকদের সাথে বন্ধুত্ব করে, মুসলমানদের সাথে শত্রুতানি করে। আসলে আচরণ আছে। আল্লাহ বলেছেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, তারা কখনো মুশরিকের বন্ধু হতে পারে? কথা বলে না। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার উপর যারা ঈমান আনছে তারা কখনো মুশরিকদের ভালোবাসতে পারে? ভালোবাসতে পারে না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দা আলাল কুফফার, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আছেন, সঙ্গী আছেন, সাহাবায়ে কেরাম, আশিদ্দা আলাল কুফফার, তাদের কাফেরদের ব্যাপারে কঠোর, অত্যন্ত কঠোর ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? রুহমাউ বাইনাহুম, এবং তারা একে অপরের জন্য সহানুভূতি ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? তারা মুসলমান গেছিলেন, অনেক অনেক পরায়ণ ছিলেন, একে অপরের সাথে এমন বন্ধুত্ব ছিল যেন তারা একজন ভাইয়ের মতো ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? তারাহুম রুকান, তারা দেখবেন, তারা কোন সময় দেখবেন আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারাহুম রুকান, অনেক সময় দেখবেন তারা রুকু অবস্থায়। কি অবস্থায়? রুকু অবস্থা। আমরা রুকুতে যাই, কথা বলেন না? আমরা পীরের মধ্যে গিয়ে হাত মারার সময় রুকুতে যাই, ঠিক কিনা বলেন না? কিন্তু মসজিদে এসে রুকু করি, কথা বলেন না? আমি মসজিদে এসে রুকু করি না তো? রুকু করলে আমাদের এই অবস্থা হতো না। আমরা যদি মসজিদকে আমরা গ্রহণ করতে পারতাম, নামাজকে আমরা গ্রহণ করতে পারতাম, আমাদের ভিতর ভেদাভেদ থাকতো, কথা বলেন না? ভেদাভেদ থাকতো না। তারাহুম রুকান, তারা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেখবে কোন সময় রুকু অবস্থায়, তারাহুম রুকান সুজদান, আবার দেখা যাচ্ছে সিজদা অবস্থায়, মিনাল্লাহি ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এবং খোদা বিদুর কারণে তারা তাদের কপালের মধ্যে রুকু, তাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন না? সিজদার চিহ্ন তাদের কপালের মধ্যে। সিজদার চিহ্ন এরকম কি লাবণ্যতা আছে তাদের চেহারার মধ্যে, সিজদার কারণে তাদের চেহারার নূর বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সৌন্দর্য বেড়ে যাবে, কারণ তারা পাঁচ ওয়াক্ত নামাজের সাথে ওযু করে। কি করে? ওযু করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন কোনো ব্যক্তি কিয়ামত পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ওযু করবে, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, এমন সময়ের মধ্যে নামাজি ব্যক্তিকা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে অগণিত মানুষ থাকবে, তার মধ্যে আপনার উম্মতগুলো আপনি কিভাবে চিনবেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তো হবে আমার উম্মত যারা হবে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ওযু করবে, ওযু করার পানিগুলা যতদূর পর্যন্ত যাবে ওই স্থানগুলা কিয়ামতের ময়দানে জল করতে থাকবে। সুবহানাল্লাহ। আমি তাদের চেহারা দেখে চিনতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? তাদের হাত দেখে চিনতে পারবো, তাদের কপাল দেখে চিনতে পারবো, কারণ তাদের কপালের মধ্যে রুকু সিজদার নূর থাকবে, এবং ওযুর পানি যেদিকে গেছে সেদিকে পরিষ্কার হয়ে সেখান থেকে নূর প্রবাহিত হবে। ওই নূরের কারণে আমি আমার উম্মতদেরকে চিনতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে ওযু যার সাথে নামাজের সাথে সম্পর্ক নাই, তার সাথে কিয়ামতের মাঠে নবীর সাথে সম্পর্ক থাকবে? কথা বলেন না? যারা আল্লাহর ওলি হয়েছেন তারা কি নামাজ ছেড়ে দিয়েছেন নাকি? কথা বলেন না? শুধু পাঁচ ওয়াক্ত নামাজ নয়, তারা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজও পড়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তারা তাহাজ্জুদের নামাজও ছাড়তে নাই। আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ যেটা সাধারণ নামাজ এটাও আমরা ছেড়ে দিই, ঠিক কিনা বলেন না? যেটা আমরা একদম ফিট ভাবে করতে পারি, এটার মধ্যে কোনো কষ্ট নাই, সেটা বলে আমরা ছেড়ে দিচ্ছি। আর আল্লাহর ওলি যারা, তারা তাহাজ্জুদের নামাজও কোনো ছাড়তে নাই, সেজন্য তারা আল্লাহর ওলি হয়েছে। আমরা তাদেরকে অনুসরণ করি, কিন্তু তাদেরকে আমরা অনুসরণ করতে, তাদেরকে আমরা মহব্বত করি, কিন্তু তাদের মহব্বত করতে হবে কিভাবে? মহব্বত করতে হবে। তারা নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি, কথা বলেন না? আসলে নামাজ এরকম অনেক আছে, আল্লাহর ওলিকে মহব্বত কিন্তু নামাজ পড়ে না। এরকম মহব্বত আপনাকে কালকে আমাদের বন্ধু হিসেবে দেখবে না। এটা আপনার বন্ধু জান্নাতে চলে যাবে। আপনি কিয়ামতের ময়দানে আপনি হাওয়া করবেন, কান্নাকাটি করবেন, আফসোস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে বোঝার তৌফিক দান করি। তাহলে বোঝা যায় যারা সাহাবায়ে কেরাম আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফি উজুহি মিন আসারিস সুজুদ, তাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন থাকবে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এবং তাদের চিহ্নগুলা, তাদের চেহারাগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হবে। কি হবে? উজ্জ্বল হবে। সীমাহুম ফি উজুহি মিন আসারিস সুজুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং তারা মুখমণ্ডলগুলা জলমল করবে, যেগুলোর কারণে কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর উম্মতের সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগুলো আলাদাভাবে প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করার প্রয়োজন আছে। এরপর আহলে বাইত কাদেরকে বলা হয়? আহলে বাইত বলা হয় আমরা, আমাদের পরিবার, আমাদের আহলে বাইত। আমাদের পরিবার আমাদের কি? কথা বলেন না? আমাদের পরিবার আমাদের কি? আহলে বাইত।
আহলে বাইতের বাংলা হলো পরিবার। বাংলা হলো কি? কথা বলেন না। বাংলা হলো কি? পরিবার। আহলে বাইত, আহলে বাইত এখানে আহলে বাইত তো বুঝাইছেন ওয়াকালা ফি মানাফিকিল আহলে বাইতিন নবুওয়াতি ইন্নাল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি নবীর পরিবারদেরকে আহলে বাইত, এখানে এই আহলে বাইত মানে বুঝাই আমার নবীর পরিবারদেরকে। সুবহানাল্লাহ বলেন না। কার পরিবারকে? নবীর পরিবারকে। নবীর পরিবারকে বলেছেন আল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহ, হে নবীর পরিবার সদস্যগণ, ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, আমি আল্লাহ চাই আপনাদের অন্তর থেকে, আপনাদের ভিতর থেকে নেফাকিগুলো দূর করে, কি করে? নেফাকিগুলো দূর করে দিয়ে ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, আমি আপনাদেরকে পুত পবিত্র করে দিতে চাই। সুবহানাল্লাহ। এখানে কেউ বাধা দিবে? এটা বোঝা যায় আল্লাহ আমার নবীর পরিবারদেরকে পুত পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। পুত কি রেখেছেন? ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, এখানে পুত পবিত্র রেখেছেন নবীর পরিবারদেরকে। আহলে বাইত কি? আহলে বাইত তো পৃথিবীর জমিনের মধ্যে দেখা যায় কেউ সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, আহলে বাইত মানে না। কি মানে না? আহলে বাইত মানে না। আবার কেউ কেউ আহলে বাইত মানে সাহাবায়ে কেরাম মানে না। এই দুইটা দলে পথভ্রষ্ট। দুইটা দলে কি? দুইটা দলে পথভ্রষ্ট। কারণ একটা পাখি দুইটা ডানা আছে। কয়টা ডানা? কথা বলেন, আমি বোঝানোর জন্য বলতেছি। একটা পাখির কয়টা ডানা থাকে? দুইটা ডানা। একটা ডানা যদি কেটে দেওয়া হয় পাখি উঠতে পারবে? কথা বলেন না। উঠতে পারবে? ওই পাখি উঠতে পারবে না, কারণ একটা ডানার পর করে পাখি উঠতে পারে? উঠতে পারে না। কিয়ামতের ময়দানে আপনি যদি যখন সাহাবায়ে কেরামকে ভালোবাসতে গিয়ে আহলে বাইতকে বাদ দিবেন, আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে সাহাবায়ে কেরামকে বাদ দিবেন, তাহলে আপনার ওই ডানা কাটা পাখির মতো আপনি কুলসিরাত পার করতে পারবেন না। দুইটাই প্রয়োজন আছে। দুইটাই কি আছে? প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সাহাবায়ে কেরাম এবং নবীর পরিবারকে ভালোবাসার তৌফিক দান করি। নবীর পরিবারের সদস্য যারা আছেন আহলে বাইত, আহলে বাইতদেরকে মহব্বত করা, আহলে বাইতদেরকে মহব্বত করা এটা ঈমান। এটা কি? ঈমান। সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা, তাদেরকে অনুসরণ করা, এটাও কি? ঈমান। বলা এটাও কি? ঈমান। একটা বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান জাবির রাদিয়াল্লাহু তাআলা আন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসু নারা মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোজখের আগুন ওই সমস্ত ব্যক্তিকে গ্রাস করবে না যারা আমি নবীকে ঈমানের চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। যারা আমি নবীকে ঈমানের চোখে দেখছেন। শুধু চোখে দেখলে হবে না, কিসের সাথে দেখতে হবে? ঈমানের সাথে। ঈমানের সাথে যারা আমি নবীকে দেখছেন তাদেরকে দোজখের আগুন কি করবে না? গ্রাস করতে পারবে। আও রাআনি মার রাআন, আমার রাসূল আরো বলতেছেন এবং তাদেরকে যারা ঈমানের চোখে দেখছেন, সাহাবায়ে কেরামদেরকে যারা ঈমানের চোখে দেখছেন, তাদের হাতে যারা ঈমান আছেন তাদেরকে দোজখের আগুন গ্রাস করতে পারবে না। তাহলে সাহাবায়ে কেরামদেরকে বাদ দেওয়া যাবে? আহলে বাইতকে বাদ দেওয়া যাবে? নবীর পরিবারদের মহব্বত রাখতে হবে কিনা? কথা বলেন না। যারা 61 হিজরির মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম হুসাইন কি নবীর পরিবারের সদস্য নয়? কথা বলেন না। ইমাম হাসান হুসাইন কি নবীর পরিবারের সদস্য নয়? অন্যতম সদস্য। শুধু সদস্য নয়, অন্যতম সদস্য। তাদেরকে যারা শাহাদাত কতল করেছেন, তারা কখনো আমাদের সাথে যায়? কথা বলেন, আমাদের সাথে যায় না। তাদেরকে আমরা বন্ধু মনে করতে পারি না। প্রত্যেকটা নবী রাসূল ইহুদি নাসারাদের সাথে যুদ্ধ করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন আসছেন সেখানে 61 হিজরির মধ্যে দেখা যায় দুইটা মুসলমান একে অপরের সাথে যুদ্ধ করে। একটা নবীর পরিবার আর একটা সাহাবায়ে কেরামের পরিবার। সাহাবায়ে কেরামের পরে আমি আমার ছেলের জন্য আপনি আমাকে গালি দিতে পারবেন না, আপনার জন্য আপনার ছেলেকে গালি দিতে পারবো না। এজিদ ছিলেন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান। আমির মুআবিয়া অনেকে দেখা যায় এজিদের কারণে আমির মুআবিয়াকে গালাগালি করে। উনি একজন ওহী লিখক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লিখতেন 23 জন অথবা 10 জন অথবা 17 জন অথবা 27 জন, তাদের মধ্যে অন্যতম একজন।
যিনি ওয়াহি লিখতেন। এখন বলেন ওয়াহি লিখতে উনি কি মুনাফিক হতে পারে? কথা বলেন না। যিনি ওয়াহি লিখতেন উনি কি মুনাফিক হতে পারে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি আসতেন এবং উনি লিখতেন। বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক মানুষের জন্য দেয়, রাসূলের দরবারে রাসূল সেগুলা বন্টন করে, সেগুলা রাসূল কি করে? বন্টন করে। এই হাদিসটা রাওয়ায়াত করেছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এরকম সাহাবীকে মানুষ গালাগালি করে ছেলের কারণে, নাউযুবিল্লাহ বলেন না। কেনার কারণে আমি নূহ আলাইহিস সালামকে গালি দিতে পারবো, ওনাকে নবী অস্বীকার করতে পারবো? করা যাবে? করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার সাহাবায়ে কিরামদেরকে গালি দেয়, আমার আহলে বাইতকে গালি দেয়, তারা কখনো তাদের সাথে মূলত তাদের সাথে শত্রুতা আমি নয়, আমি রাসূলের সাথে শত্রুতা আমি থাকার কারণে, আমি রাসূলের সাথে বিদ্বেষ থাকার কারণে তারা তাদের সাথে বিদ্বেষ করে, তাদেরকে গালি দেয়, তাদেরকে কষ্ট দেয়। যারা আমি রাসূলকে কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয়। তারা আল্লাহকে কি দেয়? কষ্ট দেয়। যারা আল্লাহকে কষ্ট দেয় তাদের স্থান কোথায় যায়? 61 হিজরির মধ্যে যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, যা কতল করেছেন, তাদেরকে বোঝানোর জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে শেষবারের মতো চেষ্টা করছেন। কিসের মতো? শেষবারের মতো একটা চেষ্টা করছেন, তারা যেন বুঝে আসে। তাদেরকে বললেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আলা তাসমাউ ফীকুম মুসলিমিন, আলা তাসমাউ ফীকুম মুসলিমিন, তোমাদের মাঝে কি একজন মুসলমান নাই? এখন বলেন, আমি আপনাদের যদি বলি আপনারা কেউ মুসলমান আছেন কিনা? আপনারা বলবেন আপনি হুজুর পাগল হয়েছেন নাকি? আমরা মুসলমান না হলে মসজিদে কেন আসছি? বলেন কিনা? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাদেরকে বলতেছেন, আলা তাসমাউ ফীকুম মুসলিমিন, তোমাদের মাঝে কি একজন কি মুসলমান নাই? তখন বলতেছে, আমরা তো সবাই মুসলমান। কারণ তোমরা মুসলমানের প্রমাণ কি? আমরা মুসলমানের প্রমাণ হলো আমরা ফজরের নামাজ আযান দিয়েছি, ফজরের নামাজ আদায় করলাম জামাত সহকারে, ইকামত হয়েছে, আমাদের তাম্বুর মধ্যে আযান হয়েছে, ইকামত হয়েছে, ফজরের জামাত হয়েছে, জামাতের পরে কোরআন তেলাওয়াত হয়েছে, তাহলে আমরা মুসলমান নয়? মুসলমান না হলে তো আমরা এগুলো করতাম না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমিও তো মুসলমান, তাহলে আমিও তো ফজর আমার তাম্বুর মধ্যে ফজর আযান হয়েছে, ইকামত হয়েছে, নামাজ হয়েছে, রুকু করলাম, সিজদা করলাম, কোরআন তেলাওয়াত করলাম, তাহলে তোমরা মুসলমান, আমরা মুসলমান, তাহলে আমার সাথে তোমরা যুদ্ধ করতে আসলা কেন? তোমরা কেমন মুসলমান? তোমরা কেমন কেমন মুসলমান? তোমরা কিসের নামাজ পড়ছো যে নামাজের মধ্যে তোমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, যে নামাজের মধ্যে সালাম দিয়েছো আমার নানা জানকে, আইয়ুহান নাবিয়্যু, আমার নবীকে তোমরা সালাম দিয়েছো, ওই নবীর যে নবীকে তোমরা নামাজের ভিতর সালাম দিয়েছো, ওই নবীর নানা, ওই নবীর নাতি আমি, ওই নবীকে আমাকে, ওই নবী আমাকে চোখে মুখে আমার শরীরের প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে যে নবী চুমু দিয়েছেন, আদর করেছেন, ওই নবীর কালিমা, ওই নবীকে তোমরা সালাম দিয়ে তোমরা আসছো আমি হোসেনকে কতল করার জন্য। তোমরা কেমন মুসলমান? তোমরা কেমন মুসলমান? এরপর তোমরা বললা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন যাকে ইমাম হোসেন সালিহিন না হলে পৃথিবীর জমিনে কেউ সালিহিন হতে পারবে না। ইমাম হাসান হোসেন যদি সালিহিন না হয় পৃথিবীর জমিনে কেউ সালিহিন হওয়ার সুযোগ নাই। তোমরা সালিহিন বলে তোমরা আমাকে সালাম দিয়েছো নামাজের মধ্যে, আমাকে নামাজের ভিতর সালাম দিয়ে তোমরা আসছো আমাকে কতল করার জন্য। তোমরা কেমন মুসলমান? তোমরা কিসের মুসলমান? তোমাদেরকে মুসলমান বলা যায়? বলা যায় না। সেই জন্য আমাদের সাথে ইয়েজিদের সাথে কোনো সম্পর্ক, কথা বলেন না, ইয়েজিদের সাথে কোনো সম্পর্ক নাই। ইয়েজিদের আচরণ যার ভিতরে থাকবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের অন্তরের মধ্যে হুসাইনি প্রেম জাগরণ করতে হবে, আমাদের জজবার মধ্যে হোসাইন থাকতে হবে, আমাদের ইমানের মধ্যে হোসাইন মিশ্রিত থাকতে হবে, আমাদের রক্তের সাথে হোসাইন মিশ্রিত থাকতে হবে। কিয়ামতের ময়দানে যদিও বা হোসাইন রাদিয়াল্লাহু কতল হয়েছেন, কিন্তু মূলত পরাজিত হয়েছেন ইজিদ। পরাজিত হয়েছে কি? ইজিদ পরাজিত হয়েছে ইজিদ, কারণ হোসাইন রক্ত দিয়ে ছেড় দিয়েছেন, ইমান দেয়, কথা বলেন, ইমান দেয় নাই, ইমান না দিয়ে প্রমাণ করে দিয়েছেন। ইমাম হোসেন প্রমাণ করেছেন বাতিলের সাথে কোনো আপোষ নাই। বাতিলের সামনে আমি হেরে যাবো, তো তাই হেরে যাবে এরকম নয়। দেওয়ালে পিঠ থেকে যাবে, ছেড় দিয়ে দিব, জান দিয়ে দিব, কখনো ইমান দিতে পারি না।
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত করার তৌফিক দান করি, আহলে বাইতের মহব্বত থাকার তৌফিক দান করি। নবীর সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, বলেন নবীর সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, নবীর সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, আহলে বাইত সমস্ত সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত আহলে বাইত, সুবহানাল্লাহ বলেন না, সমস্ত সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত আহলে বাইতের অন্তর্ভুক্ত সমস্ত সাহাবায়ে কেরাম নয়, সমস্ত সাহাবায়ে কেরাম নয়। সেই জন্য দুটোটাকে উভয়জনকে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু বলেছেন, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। ইমাম